নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি এখানে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হবে কোনো খাওয়া দাওয়ারেরও না, কোনো ডেলি ব্লগও না, এরকম কিছু না। আজকে হবে আমি মাথায় একটা তেল ইউজ করি। আগে আমার অনেকটা বেশি করে চুল পড়তো, তো আমি এটা ইউজ করার পরে আমিও এটা ফেসবুক দেখেই শিখেছি। তো এটা ইউজ করার পরে আমার চুলটা কিছুটা কম পড়ে, তো ভাবলাম এটা তোমাদের সাথেও শেয়ার করি। কারণ আজকালকার দিনে চুল পড়াটা একটা স্বাভাবিক, সবার ঘরে ঘরে চুল প্রচণ্ড পরিমাণে পড়ে আমাদের মাথা থেকে। তার জন্যই আজকের এই ভিডিওটা। তো এখানে তাহলে তোমরা দেখে নিয়েছো যে আমি কি নিয়েছি। এখানে নিয়েছিলাম লাল জবা ফুল, তারপর নীলকণ্ঠ ফুল, তারপর নিয়েছিলাম মেথি, তারপর নিয়েছিলাম কারি পাতা, তারপরে নিয়েছিলাম নারিকেল তেল। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে এখানে তেলটা গরম করে নেব। একটু গরম করার পরে তারপরে এখানে দিয়ে দিয়েছি মেথিটা একটু লাল লাল হয়ে যখন ভাজা হবে তারপর দিয়ে দেবো যে জবা ফুলের পাতাগুলি এনেছিলাম ওই পাতাগুলি। আর এখানে পাতা দিতে গিয়ে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি কি করেছিলাম, পাতাগুলি ধুয়ে এইভাবেই রেখে দিয়েছিলাম। তো আমার আর মনে নেই এখানে জলটা যে রয়ে গেছে, জলটা শুকানো হয়নি। আর মা যখন এখানে দিয়েছিল আর জলটা এরকমভাবে ছিটকে তেলটা মার হাতেও পড়েছে, আমার হাতেও পড়েছে। তো তোমরা এই ভুলটা করবে না। তোমরা পাতাগুলিকে প্রথমে শুকিয়ে নেবে ধুয়ে, তারপর শুকানো কি একদম ঝরঝরে করে শুকাবে না, না হয় জলটা মুছে নেবে তারপর কড়াই দেবে, না হলে আমাদের মতো এরকম অ্যাক্সিডেন্ট হতে পারে। তো পাতাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন তারপর যা ফুল নিয়েছিলাম এখানে ওগুলিও দিয়ে দেবো। আর কারি পাতাটা আগে থেকেই ভাজা ছিল, মা কারি পাতা আগে থেকেই ভেজে রেখে দেয়। কারণ মা যখন চিড়ে ভাজি করে তখন ওটার মধ্যে মা কারি পাতা দেয়, তার জন্য মা পাতাটাকে আগেই ভেজে রেখে দিয়েছিল যাতে পাতাটা নষ্ট না হয়। তো পাতাটা যেহেতু আগের থেকেই ভাজা ছিল, তো তার জন্য এটা প্রথমে দিয়ে দেয়নি, কারি পাতাটা লাস্টে অ্যাড করেছে। কারণ এটা তো একটু নরম হতে লাগবে, আর ওইটা যেহেতু আগে থেকেই ভাজা আছে। তো সবগুলি দিয়ে এটাকে মোটামুটি অনেকক্ষণ ধরে ভাজতে হবে, যতক্ষণ না তেলটার সাথে ফুলগুলির পাতাগুলির রসটা বেরিয়ে না যায়। সবগুলি একসাথে মিশে তেলটার কালারটা চেঞ্জ হয়ে অনেকটা কালো কালো কালার হয়ে যাবে। লাস্টে আমি দেখাবো তেলের কালারটা কীরকম এসেছে। তো এরকমভাবে এখন চুলার আঁচটা কমিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিল, আধা ঘন্টা না 15 মিনিটের মতো রেখে দিয়েছিল। তো 15 মিনিট পরে এখানে মোটামুটি সবটা জিনিস ভাজা হয়ে গেছে, তাও পুরোপুরি হয়নি, মেথিটা কালো কালো হয়ে আসবে তারপর নামাবে। আর এখানে মেথিটা কালো হওয়ার পরে নামিয়ে নিয়েছে, তেলটা ঠান্ডা করে একটা কাচের বয়ামে মা এখানে ঢুকিয়ে দিয়েছে। যদিও বেশি করে বানাইনি, এতটুকু করেই বানাই। তো এটা আমার মোটামুটি 1-1.5 মাস চলে যাবে। তো তোমরা ইউজ করে দেখতে পারো, আশা করি উপকারী।